হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ দ্বীপ প্রকাশন ভূ পরিচয় ও পরিবেশ দশম শ্রেণী ডক্টর গৌতম মল্লিকের লেখা ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় ভারত থেকে অর্থনৈতিক পরিবেশের অনুসরণীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ গ 4 নম্বরে দেখো, সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রত্যেকটার মান 3। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকে প্রথম প্রশ্ন দেখো, 14 নম্বর, গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যধিক কেন? এর উত্তর লিখবে, গাঙ্গেয় সমভূমি অত্যন্ত জনবহুল হওয়ার কারণ, গাঙ্গেয় সমভূমি ভারতের সবথেকে জনবহুল অঞ্চল। এখানকার গড় জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 980 জনের বেশি। যেসব কারণগুলির জন্য অঞ্চলটি অত্যন্ত জনবহুল সেগুলি হলো: 1. পয়েন্ট দেবে, সমতল ভূপ্রকৃতি। গাঙ্গেয় সমভূমিতে ভূমির বন্ধুরতা একেবারেই নেই। এখানকার সমতল ভূপ্রকৃতি কৃষিকাজ, পরিবহন ও শিল্প স্থাপন উপযুক্ত পরিবেশ তৈরি করেছে। 2 নম্বর পয়েন্ট দেবে, অনুকূল জলবায়ু। এই অঞ্চলটির উষ্ণতা ও বৃষ্টিপাত মধ্যম প্রকৃতির। এইরূপ জলবায়ু কৃষিকাজ ও অধিবাসীদের জীবনধারণের পক্ষে অনুকূল। 3 নম্বর পয়েন্ট দেবে, উর্বর মৃত্তিকা। এখানকার মৃত্তিকা খুব উর্বর। এই মৃত্তিকায় ধান, গম, পাট, আখ, তৈলবীজ সহ বিভিন্ন ফসলের উৎপাদন খুব বেশি হয়। অন্যান্য কারণ, 1 নম্বর লিখবে, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। ভূমি যথেষ্ট সমতল বলে সড়ক এবং রেল পরিবহন ব্যবস্থা উন্নত। সমগ্র অঞ্চলটিতে যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি ঘটেছে, যা অধিক জনবসতি গড়ে তোলার পক্ষে সহায়ক। 2 নম্বরে লিখবে, শক্তি প্রাচুর্য। এই অঞ্চলটিতে বেশ কয়েকটি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। এই শক্তি কেন্দ্রগুলি কৃষি ও শিল্পের প্রসার ঘটাতে সাহায্য করেছে। উল্লেখিত কারণগুলির জন্য সমগ্র গাঙ্গেয় সমভূমি অঞ্চল অত্যন্ত জনবহুল। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো। এর উত্তরে বিষয় সড়কপথ রেলপথ বলে ভাগ করবে। প্রথমে নির্মাণ ব্যয়। সড়কপথে লিখবে নির্মাণ ব্যয় রেলপথ থেকে কম, আর রেলপথে লিখবে নির্মাণ ব্যয় সড়কপথের থেকে বেশি। পরে পয়েন্ট দেবে, পরিবহনের প্রকৃতি। সড়কপথের মাধ্যমে হালকা এবং মাঝারি পণ্যদ্রব্য পরিবাহিত হয়। রেলপথের মাধ্যমে মাঝারি থেকে ভারী ও বৃহদায়তন দ্রব্য পরিবাহিত হয়। পরিমাণ, সড়কপথের মাধ্যমে একসাথে বেশি পণ্য পরিবহন করা যায় না। রেলপথের সাহায্যে একসাথে প্রচুর পণ্য পরিবাহিত হয়। পরিবহন ব্যয়, সড়কপথে পরিবহন ব্যয় যথেষ্ট বেশি, রেলপথে পরিবহন ব্যয় তুলনামূলকভাবে কম। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।